আমাদের এখান থেকে ট্রেন হচ্ছে 6:50-এ। এবার দেখা যাক ট্রেন কখন আসে। एंड ओखाने गए कोথায় कोথায় गर्मी में भी ठंडी लग रही है। हमारे यहाँ पे बारिश हुआ है ना 2 दिन से। সবে আমরা ট্রেন থেকে নামলাম, এখন বাজে 1:24। এবার আমরা হোটেলের দিকে যাচ্ছি, তারপর রেস্ট করে সকালে বেরোবো। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভীষণ ভীষণ ভালো আছি। তো আজ আমি আমার ফ্যামিলির সাথে বৃন্দাবন এসেছিলাম অ্যান্ড আমরা কাল 6:50-এর ট্রেন ধরেছিলাম আর মেবি 1টা কি 1:30 নাগাদ নেমেছি। অ্যান্ড আজকে আমরা বেরিয়েছি ঘুরতে যাওয়ার জন্য। তো চলো ছোট ছোট ক্লিপে সব কিছু দেখাচ্ছি যতটা সম্ভব হয়। তো চলো ভিডিও স্টার্ট করা যাক, লাস্ট পর্যন্ত দেখো। টাটা, বাই বাই। তার আগে বলো যে আমার এই লুকটা কেমন লাগছে। এটা হচ্ছে ওড়না অ্যান্ড এটা হচ্ছে চুড়িদার, ঠিক আছে? অ্যান্ড ওড়নাটা সত্যি খুবই খুবই সুন্দর, বলার মতো না। অ্যান্ড আমাদের অলরেডি আজকের দিনটা ঘোরা কমপ্লিট হয়ে গেছে। সবার ফার্স্ট আমরা গেছিলাম হচ্ছে বারসানা। মানে আমি শুনেছি যে বারসানাতে 1% লোক যেতে পারে শুধুমাত্র, মানে যারা শুধুমাত্র রাধা মাধবের প্রিয় হয় শুধুমাত্র তারাই বারসানাতে যেতে পারে। আর বারসানাতে যখন মানুষ সিঁড়িতে ওঠে না, তখন শ্রীকৃষ্ণ নিজে তাদের হাত ধরে সিঁড়িতে ওঠায়, হাত ধরে নিয়ে যায়। তো ইন্টারেস্টিং বিষয় এটা যে আমি বৃন্দাবনে এসে সবার ফার্স্ট আমাদের যাওয়ার কথা ছিল গোবর্ধন, কিন্তু সেখানে যাওয়াটা কোনো কারণে ক্যান্সেল হয়েছে। বিকজ এখানে যে আমাদের প্রেসিডেন্ট, যে কি যেন নামটা, সামথিং কি মুর্মু, তো উনি এসেছেন এখানে। তো যার কারণে আমাদের গোবর্ধন যাওয়া হয়নি। দ্রৌপদী মুর্মু, তো গোবর্ধন যাওয়া হয়নি। তো আমরা ভেবেছিলাম কালকে যাব। তো আমরা সবার ফার্স্ট বারসানা গেছিলাম অ্যান্ড বারসানার কিছু ক্লিপ আমি এখানে দেখিয়েছি। তো ওইটাই বারসানা থেকে আমরা গেছিলাম হচ্ছে নন্দগাঁও থেকে আমরা গেছিলাম হচ্ছে গোবর্ধন। এখন আমরা আবার ফ্রেশ হয়ে আবার রেডি হয়ে আবার যাচ্ছি প্রেম মন্দির অ্যান্ড বাকি বিহারি। অ্যান্ড কালকে কোথায় কোথায় যাব জানি না, কালকেরটাও অ্যাড করে দেবো এখানে। চলো আজকে টাটা, বাই বাই। এই যে মন্দিরটা দেখছো, এটা হচ্ছে রাধা মায়ের বাড়ি, নিজের মায়ের বাড়ি। কিন্তু দুর্ভাগ্য এটা যে আমরা এই মন্দিরটা যেতে পারিনি, বাইরে থেকেই দেখেছি। राधे राधे अंकल आंटी, अरे
মা এটা হলো নন্দগাঁও, যেখানে শ্রীকৃষ্ণ 9 বছর ছিলেন যশোদা মায়ের কাছে। আর এখানে কেউ যেতে চায় না, বাট আমরা গেছিলাম। এখানে খুব কম লোকই ছিল, আর খুব কম লোকই আসে যশোদা মায়ের সাথে দেখা করতে, বাট আমরা গেছিলাম। गोवर्धन मंदिर। माँ জল নিয়ে আসো, মাথায় ছিটাও। काय पावा ना होय आता मला काय टीम भाजी জাস্ট ভিড়টা একটু দেখো, ভিড় দেখেই ভীষণ ভয় লাগছিল। আর মাও ছিল, বাবাও ছিল, লাইনও আলাদা ছিল ছেলেদের আর মেয়েদের, আর ভয়টাও ভীষণ লাগছিল। সত্যি ভীষণ ঠেলাঠেলি হচ্ছিল, বাট মজাও সেই আসছিল। যেখানে আসার জন্য কতগুলো বছর, কতগুলো দিন অপেক্ষা করেছি, অবশেষে সেই অপেক্ষার অবসান হয়েছে, আর সেখানে এসেছি। মানে সত্যি বিশ্বাস হচ্ছিল না যে আমি প্রেম মন্দিরে এসেছি, আমাকে ভগবান ডেকেছে ফাইনালি। বড়দের মুখে শুনেছি যে রাধা মাধবের ডাক না আসলে নাকি বৃন্দাবন যাওয়া যায় না, তাহলে এটা আমি বিশ্বাস করব যে আমার ডাক এসেছে, তাই আমি যেতে পেরেছি।
गोपाल भी यही है। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। এখন টাটা, বাই বাই, অ্যান্ড সবাইকে রাধে রাধে।